রাশেদ আর সালাম দুই অনাথ ভাই। একজনের হাতে ছিল পরিশ্রমের জাদু আর অন্যজনের চোখে ছিল অলসতার নেশা। তাদের ভাগ্যে এমন একটা মুহূর্ত এলো যা তাদের কোটিপতি বানিয়ে দিতে পারত। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা রহস্যময় ঘটনা সব ওলটপালট করে দিল। তারা কি পারল সেই বিপদ থেকে বাঁচতে, নাকি অলসতার মাসুল দিতে হলো নিজের জীবন দিয়ে? এই ভিডিওতে আমরা জানব অলসতা নিয়ে ইসলামের কঠিন হুঁশিয়ারি এবং সফলতার সেই গোপন চাবিকাঠি যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। বহু বছর আগের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই, রাশেদ আর সালাম। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে তারা ছিল একে অপরের একমাত্র সম্বল। কিন্তু স্বভাবের দিক থেকে তারা ছিল উত্তর দক্ষিণ মেরুর মতো আলাদা। সালাম ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং বিনয়ী। সে বিশ্বাস করত আল্লাহ তাআলা তাদেরই সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে। সে প্রতিদিন সূর্য ওঠার আগেই বিছানা ছাড়ত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থ এবং মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম আয়াত নম্বর ৩৯। সালাম এই আয়াতের মর্ম বুঝত। সে মানুষের খেতে কাজ করত, ফরমাস খাটত, আর যা পেত তা দিয়ে ভাইয়ের মুখে খাবার তুলে দিত। অন্যদিকে বড় ভাই রাশেদ ছিল এক ভয়ঙ্কর অলস মানুষ। সারা দিন গাছের তলায় শুয়ে থাকা আর বড় বড় স্বপ্ন দেখাই ছিল তার কাজ। সে ভাবত, আরে ভাই, কপালে থাকলে তো ঘরে বসেই আসবে, খাটুনির কি দরকার? সে জানত না যে অলসতা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অলসতা থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট অক্ষমতা ও অলসতা হতে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 6367। সালাম এই আয়াতের মর্ম বুঝত। পরিশ্রমের সঙ্গে আমানতদারিতাও ছিল যথার্থ। কিন্তু রাশেদ তার কথা কানেই নিত না। গ্রামের মানুষ তাদের দেখে আফসোস করত। কেউ কেউ বলতো, সালামের মতো হিরে থাকতে ওই রাশেদ নামের কয়লাটা কেন ওর সাথে আছে? অভাব তাদের নিত্যসঙ্গী ছিল। মাঝে মধ্যে এমনও হতো যে সারা দিনে এক বেলাও তাদের পেটে দানা পড়ত না। সালাম ক্ষুধার জ্বালায় কাঁদত না, কিন্তু রাশেদ তখন ভাগ্যকে দোষ দিত। কিন্তু ঠিক তখনই এক অন্ধকার মেঘলা রাতে তাদের জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তারা স্বপ্নেও ভাবেনি। কিন্তু সেই প্রাপ্তি কি তাদের সুখ আনল, নাকি ধ্বংসের শুরু হলো? একটু পরেই তা জানতে পারবেন। সেদিন প্রচণ্ড বৃষ্টি। দুই ভাই ভিজে একাকার হয়ে বনের পথ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ রাশেদের পা পাথরে আটকে সে হোঁচট খেয়ে পড়ে যায়। রাগে বিড়বিড় করতে করতে যখন সে মাটি খুঁড়তে গেল, তখন তার হাতে শক্ত কিছু একটা ঠেকল। কৌতূহল নিয়ে মাটি সরাতেই দুই ভাইয়ের চোখ কপালে উঠে গেল। মাটির নিচে চাপা পড়েছিল একটা পুরনো চামড়ার থলি। থলিটা খুলতেই ঝকঝক করে উঠল রাশি রাশি প্রাচীন সোনার হার আর মোহর। রাশেদ তো খুশিতে চিৎকার করে উঠল, সালাম, দেখো, আমাদের ভাগ্য খুলে গেছে। আমি বলেছিলাম না কপালে থাকলে এমনি আসবে? সালাম অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে একদিকে খুশি, অন্যদিকে এক অজানা ভয়। সে ভাবছে, এই ধন তাদের জন্য পরীক্ষা নয় তো? ইসলাম আমাদের শেখায় যে সম্পদ সবসময় রহমত নয়, কখনো কখনো এটি বড় পরীক্ষা, ফিতনা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনাতুন, অর্থ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল এক পরীক্ষা। সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 15। সালাম রাশেদকে বলল, ভাই, এই সম্পদ আমাদের ঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা এটা দিয়ে একটা ব্যবসা শুরু করি। সৎভাবে চললে আল্লাহ এতে বরকত দেবেন। রাশেদ তখন আকাশ কুসুম ভাবনায় মত্ত। সে ভাবছে এখন সে আর কোনো কাজই করবে না। কিন্তু সালামের জোরাজুরিতে সে রাজি হলো। তারা পরিকল্পনা করল শহরের রাস্তার মোড়ে একটা ভাতের হোটেল বা মুসাফিরখানা খুলবে, কারণ তারা জানত মানুষকে খাবার খাওয়ানো অনেক সোয়াবের কাজ এবং এতে রিজিকে বরকত আসে। হোটেল খোলা হলো। প্রথম কয়েক মাস সব কিছু স্বপ্নের মতো চলছিল। সালাম ভোরের আলো ফোটার আগেই বাজারে গিয়ে টাটকা সবজি আর মাছ কিনে আনত। সে নিজের হাতে সব তদারকি করত। সে চাইত গ্রাহকরা যেন সেরা খাবারটা পায়। কিন্তু রাশেদ কি? তার স্বভাব তো বদলায়নি। সে ক্যাশ বাক্সে বসে শুধু টাকা গুনতে ভালোবাসত। সে ভাবত, এখন তো টাকা আছেই, এত খাটুনির কি দরকার? সে হোটেলের কর্মচারীদের ওপর ঠিকমতো নজর দিত না, এমনকি দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তার খেয়াল ছিল না।
সালাম যখন তাকে বলতো, ভাই রান্নার দুধটা চেক করেছো বা থলিটা নিরাপদ জায়গায় রেখেছো, রাশেদ বিরক্ত হয়ে বলতো, আরে রাখো তো তোমার তেনা পেঁচানো, সব ঠিক আছে। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় ভুল। আপনাদের কি মনে হয় অলসতা কি শুধু সময় নষ্ট করে? না, অলসতা ধীরে ধীরে মানুষের বিবেক আর দায়িত্ববোধকেও মেরে ফেলে। রাশেদ দায়িত্ব পালন না করে সারা দিন তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকত, আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল কোনো এক অদৃশ্য শত্রু। হঠাৎ একদিন সকালে হোটেলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রান্নাঘর থেকে পচা গন্ধে নাকে রুমাল দিতে হচ্ছে সবার। আর ক্যাশ বাক্সের সেই সোনার থলিটা, যেখানে রাশেদ ঘুমানোর কথা, সেখানে কেবল একটা শূন্য স্থান পড়ে আছে। কি হয়েছিল সেই রাতে? রাশেদ কি জানতো তার এক মুহূর্তের ঘুম তাদের সব শেষ করে দেবে? সালাম যখন রান্নাঘরে ঢুকল, সে দেখল শত শত লিটার দুধ নষ্ট হয়ে গেছে, কারণ রাশেদ রাতে অলসতা করে ফ্রিজ বা শীতলীকরণ ব্যবস্থা ঠিক করেনি, এমনকি দোকানের প্রধান দরজাটাও ঠিকমতো লক করেনি। আপনারা হয়তো ভাবছেন এটা সাধারণ একটা চুরির ঘটনা, কিন্তু না, এটা ছিল রাশেদের ভেতরের সেই ভয়ঙ্কর অলসতা নামক ভাইরাসের ফল। ইসলামে আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। রাশেদ শুধু তার ভাইয়ের পরিশ্রমের খেয়ানত করেনি, সে আল্লাহ দেওয়া নিয়ামতেরও অবমাননা করেছে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মাত্র। সালাম শান্ত গলায় বলল, ভাই এই একটু ঘুম আর একটু অলসতাই মানুষের পতন ডেকে আনে। তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে, তাহলে আজ আমাদের এই দশা হতো না। তুমি কি জানো না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যখন তোমাদের কেউ কোনো কাজ করে সে যেন তা নিখুঁতভাবে বা দায়িত্বের সাথে করে। বাইহাকি। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। নষ্ট দুধ আর চুরির খবর ছড়িয়ে পড়তেই পাওনাদার আর রাগী গ্রাহকরা হোটেলের সামনে ভিড় করতে শুরু করল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে দুই ভাইয়ের প্রাণের ঝুঁকি তৈরি হলো। যে সম্পদ তাদের জীবন পাল্টাতে এসেছিল, আজ সেই সম্পদই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। হোটেলের বাইরে তখন মানুষের চিৎকার, নষ্ট দুধের পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। সালাম বুঝতে পারল শুধু টাকা থাকলেই সফল হওয়া যায় না, তার জন্যে প্রয়োজন কঠোর পরিশ্রম আর সঠিক নিয়ত। আমরা যারা ভাবি আল্লাহ দিলে এমনিতেই হবে, তারা আসলে ইসলামের ভুল ব্যাখ্যা করছি। ইসলাম আমাদের শিখিয়েছে তাওয়াক্কুল, আর তাওয়াক্কুলের সঠিক অর্থ হলো আগে উটটিকে শক্ত করে খুঁটির সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। রাশেদ যখন দেখল তার চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে, সে তখনও পালানোর পথ খুঁজছিল। কিন্তু পালাবেন কোথায়? আপনার অলসতাও আপনার ছায়ার মতো আপনার সাথেই আছে। এখানে আমাদের শেখার মতো প্রথম বিষয়টি হলো, অলসতা শুধু আপনার পকেট খালি করে না, এটি আপনার আত্মসম্মানকেও ধুলোয় মিশিয়ে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থ, অতঃপর যখন সলাত শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক সন্ধান করো। সূরা আল জুমুআহ আয়াত 10। আল্লাহ নামাজ শেষ হওয়ার সাথে সাথে কাজে নামার নির্দেশ দিয়েছেন, তার মানে ইবাদতের পরেই শ্রমের স্থান। আপনি যদি ভাবেন কেবল তসবিহ পড়ে ঘরে বসে থাকবেন আর ফেরেশতারা আপনার ঘরে খাবার দিয়ে যাবে, তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। কিন্তু রাশেদ কি এই সত্যটা উপলব্ধি করতে পেরেছিল, নাকি সে চোরের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছিল? একটু পরেই দেখবেন কিভাবে এক রাতেই মানুষ শূন্য থেকে রাজপ্রাসাদে উঠতে পারে, আবার রাজপ্রাসাদ থেকে নর্দমায় পড়ে যেতে পারে। চুরি হয়ে যাওয়া সোনার থলিটি আসলে ছিল তাদের একমাত্র নিরাপত্তা। কিন্তু কেন সেটি চুরি হলো? কারণ রাশেদ ভেবেছিল কাল সকালে কাজটা করলেই হবে। এই কাল করব মানসিকতাই হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। একে আরবিতে বলা হয় তাসউইফ। সালাম জানত যে সৎ পথে রোজগার করতে হলে শর্টকাট বলে কিছু নেই, কিন্তু রাশেদ সবসময় চাইতো কম পরিশ্রমে বেশি ফল। আজকের দিনে আমরাও তো তাই করি, তাই না? রাতারাতি ভাইরাল হওয়া, রাতারাতি ধনী হওয়া, এই মানসিকতাই আমাদের পতনের মূল কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। অর্থ, নিজ হাতের উপার্জিত খাবারের চেয়ে উৎকৃষ্ট খাবার কেউ কখনো খায়নি। সহিহ বুখারী, হাদিস নং 1969। সালাম যখন একা হাতে নষ্ট দুধ পরিষ্কার করছিল আর মানুষের গালমন্দ শুনছিল, রাশেদ তখনও এক কোণা মুখ লুকিয়ে বসেছিল। সে ভাবছিল, আবার যদি মাটির নিচে কোনো সোনার থলি পেতাম। এই যে অলীক কল্পনা,
এটাই অলস মানুষের প্রধান বৈশিষ্ট্য। তারা বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি বাস করে। কল্পনা করুন সেই দৃশ্যটি। আপনার আপন ভাই আপনার ওপর ভরসা করে সব আমানত তুলে দিল, আর আপনার গাফিলতির কারণে আজ আপনারা পথের ভিখারি। সালামের চোখের পানি আজ আর বাঁধ মানছে না। সে রাশেদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, ভাই, চোর তো শুধু বাইরে ছিল না, আসল চোরটা ছিল তোমার ভেতরে, যাকে তুমি বিশ্রাম নাম দিয়ে বছরের পর বছর লালন করেছ। সালামের এই কথাটি রাশেদের বুকে তীরের মতো বিঁধল। দর্শক ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আপনার জীবনেও কি এমন কোনো সালাম আছে যার পরিশ্রমের ওপর আপনি পা তুলে দিয়ে আরাম করছেন? আপনার মা, বাবা কিংবা স্বামী হয়তো দিনরাত খাটছেন, আর আপনি ফোনের স্ক্রিন স্ক্রল করে নিজের মূল্যবান সময়গুলো ড্রেনে ফেলছেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। পরিস্থিতি তখন আরও জটিল হয়ে উঠল যখন গ্রামের মোড়ল তার অনুচরদের নিয়ে হোটেলে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, যদি চুরির টাকা ফেরত দেওয়া না হয় অথবা দোকানের ক্ষতিপূরণ না করা হয়, তাহলে দুই ভাইকেই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে সালাম এমন এক সিদ্ধান্ত নিল যা শুনে রাশেদ স্তব্ধ হয়ে গেল। কি ছিল সেই আত্মত্যাগী সিদ্ধান্ত? সালাম মোড়লের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে দৃঢ় বিশ্বাস। সে বলল, আমার ভাইয়ের ভুলের মাসুল আমি দেব। আমি আগামী 1 বছর আপনাদের এই গ্রামে শ্রমিকের কাজ করব বিনা পারিশ্রমিকে, যতক্ষণ না আপনাদের ক্ষতিপূরণ হচ্ছে। শুধু আমার ভাইকে ছেড়ে দিন। রাশেদ অবাক হয়ে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সে কোনোদিন ভাবেনি যে তার এক মুহূর্তের অলসতার মূল্য তার ভাইকে দাসত্বের মাধ্যমে দিতে হবে। এটা ছিল একটা প্যাটার্ন ব্রেক। রাশেদ এতদিন ভাবত সালাম বোকা, তাই সে এত খাটে। কিন্তু আজ সে বুঝল, সালাম বোকা নয়, সালাম হলো একজন প্রকৃত মুমিন, যে সম্পর্কের মর্যাদা দিতে জানে। সালাম যখন পরের দিন থেকেই অন্যের জমিতে হাড় ভাঙা খাটুনি শুরু করল, রাশেদের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। সে রাতে আর ঘুমাতে পারল না। বিছানায় শুলেই তার মনে পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত বাণী, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। অর্থ, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী কর্মঠ মুমিন আল্লাহর কাছে অধিক উত্তম ও প্রিয়। সহিহ মুসলিম, হাদিস নং 2664। রাশেদ বুঝতে পারল, সে এতদিন নিজেকে ঈমানদার ভাবলেও আসলে সে ছিল আল্লাহর কাছে এক অপছন্দনীয় দুর্বল মানুষ। সে সিদ্ধান্ত নিল, সে আর এক মুহূর্তও নষ্ট করবে না। কিন্তু সমাজ কি তাকে এত সহজে গ্রহণ করবে? যে মানুষটা সারা জীবন অলস হিসেবে পরিচিত, তার উপর কি কেউ ভরসা করবে? পরের দিন সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সালাম যখন মাঠে কাজ করছিল, হঠাৎ দেখল দূর থেকে একজন মানুষ কুড়াল আর ঝুড়ি নিয়ে দৌড়ে আসছে। মানুষটি কে, আর তার হাতে ওটা কি? আপনি শুনলে অবাক হবেন যে মানুষের আসল পরিবর্তন শুরু হয় ঠিক যখন সে নিজের ভুলটাকে স্বীকার করে নিতে শেখে। রাশেদ মাঠে এসে সালামের পায়ে ধরে ক্ষমা চাইল। সে বলল, ভাই, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি আর সেই পুরনো রাশেদ নই। আমি তোমার সাথে শ্রমিকের কাজ করব। দুই ভাই মিলে যখন প্রচণ্ড রোদে কাজ শুরু করল, তখন এক অদ্ভুত বরকত দেখা দিল। আল্লাহর এক অদ্ভুত নিয়ম হলো, যখন হালাল পথে ঘাম ঝরান, তখন আসমান থেকে রহমতের দরজা খুলে যায়। তারা আগে যখন হোটেলের মালিক ছিল, তখন তারা যতটা সুখী ছিল না, আজ অভাবের মাঝে শ্রম দিয়ে তার চেয়ে অনেক বেশি মানসিক শান্তি পেতে লাগল। কেন জানেন? কারণ অলস শরীরে শয়তান বাসা বাঁধে, আর কর্মঠ শরীরে প্রশান্তি নামে। একটু কল্পনা করুন তো, যদি রাশেদ সেদিনও অলসতা করত, তবে হয়তো তারা আজ কোনো অন্ধকার জেলখানায় থাকত অথবা না খেয়ে মারা যেত। কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত তাদের জীবনকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনল। দর্শক, আপনার জীবনেও হয়তো এখন অনেক সমস্যা। আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ, কিন্তু আজই কি সেই দিন নয় যখন আপনি আপনার অলসতাকে কবর দিয়ে নতুন করে শুরু করবেন? রাশেদ আর সালাম যখন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি দিচ্ছিল, তখন গ্রামের মানুষ অবাক হয়ে তাদের দেখছিল। বিশেষ করে রাশেদকে, যে একসময় রোদ লাগলে ছায়া খুঁজত, আজ সে কাদামাটিতে একাকার হয়ে কাজ করছে। ইসলাম আমাদের শেখায়, তওবা বা অনুশোচনা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং নিজের কাজ ও আচরণের মাধ্যমে প্রমাণ করা যে আমি বদলে গেছি। কয়েক মাস কেটে গেল। একদিন বিকেলে তারা যখন পুরনো হোটেলের পেছনের পরিত্যক্ত জমি পরিষ্কার করছিল, রাশেদ হঠাৎ একটি ঝোপের আড়ালে মাটির নিচে চাপা পড়া একটা কাপড়ের কোনা দেখতে পেল। বুক ধড়ফড়ানি নিয়ে সে মাটি খুঁড়তে শুরু করল। ঠিক তখনই তার সামনে বেরিয়ে এলো সেই রহস্যময় সোনার থলি। কিন্তু থলিটা সেখানে গেল কিভাবে? চোর কি তবে বাইরে থেকে আসেনি? এই রহস্যের জট খুলতেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য, যা আমাদের প্রত্যেকের জন্য এক বড় সতর্কবার্তা। থলিটা খুলে দেখা গেল তার ভেতরে একটি চিরকুট।
সেখানে কাপা কাপা হাতে লেখা ছিল তাদেরই দোকানের এক বৃদ্ধ কর্মচারীর কথা। সেই বৃদ্ধ লিখেছিলেন, আমি চোর নই, কিন্তু যেদিন রাতে তুমি দরজা খোলা রেখে অঘরে ঘুমোচ্ছিলে সেদিন আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটি লুকিয়ে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি আসলেই এই সম্পদের যোগ্য। তোমার অলসতা প্রমাণ করেছিল যে তুমি এই সম্পদের পাহারাদার হওয়ার যোগ্য নও। তাই আমি এটি মাটির নিচে লুকিয়ে রাখি যাতে তোমার হুঁশ ফেরে। এই ঘটনাটি আমাদের জীবনের এক বিশাল দর্শনের দিকে ইঙ্গিত করে। আল্লাহ যখন কাউকে কোনো নেয়ামত দেন, তিনি দেখেন সেই ব্যক্তি সেটার রক্ষণাবেক্ষণ করতে পারে কিনা। আপনি যদি আপনার সময়ের, আপনার মেধার বা আপনার সম্পদের প্রতি যত্নবান না হন, তবে আল্লাহ সেই নেয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থ, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, নেয়ামতের অবমূল্যায়ন করো, তবে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। রাশেদ বুঝতে পারল তার অলসতা আসলে এক ধরনের অকৃতজ্ঞতা ছিল। সে আল্লাহর দেওয়া হাত পা এবং মস্তিষ্ককে ব্যবহার না করে মূলত নেয়ামতের অবমাননা করেছিল। সোনার থলি তো ফিরে এলো, কিন্তু এখন কি তারা আগের মতো আবার আয়েশি জীবন শুরু করবে, নাকি এই সম্পদ নিয়ে তাদের নতুন কোনো পরিকল্পনা আছে যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে? রাশেদ থলিটা হাতে নিয়ে সালামের সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন আনন্দের অশ্রু নয়, বরং আত্ম উপলব্ধির গাম্ভীর্য। সে বলল, ভাই, এই সম্পদ আমাদের ধ্বংস করতে পারত। আমি এই স্বর্ণের মোহরগুলো দিয়ে আবার আরাম করতে চাই না। আমরা এগুলো দিয়ে একটি এতিমখানা আর মুসাফিরখানা বানাবো, যেখানে ক্ষুধার্তরা খাবার পাবে আর আমাদের মতো অনাথরা কাজ শিখতে পারবে। আর আমি আজীবন নিজের হাতে কাজ করে খাবো। সালাম ভাইকে জড়িয়ে ধরল। এটিই ছিল তাদের জীবনের আসল বিজয়। ইসলামের দৃষ্টিতে সফল সেই ব্যক্তি নয় যার কাছে অনেক সম্পদ আছে, বরং সফল সেই যে সম্পদের মোহ ত্যাগ করে পরিশ্রমের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারে। গল্পের এই দীর্ঘ যাত্রা থেকে আমরা ৩টি প্রধান শিক্ষা পেলাম যা আমাদের জীবন বদলে দিতে পারে। ১. অলসতা হলো অভিশাপ। অলসতা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটি রিজিক এবং বরকত উভয়কেই রুখে দেয়। ২. শর্টকাট মানেই ধ্বংস। রাতারাতি সাফল্য খোঁজা মানেই শয়তানের জালে পা দেওয়া। ধৈর্য এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রমে হল সুন্নতি পদ্ধতি। ৩. আমানতদারি এবং দায়িত্ববোধ। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন তার পূর্ণ দায়িত্ব পালন করুন। গাফিলতি করলে নেয়ামত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক বন্ধুগণ, রাশেদ আর সালামের এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের প্রতিদিনের আয়না। আপনি কি আজ আপনার সময়গুলোকে হেলায় নষ্ট করছেন? আপনি কি ভাবছেন কাল থেকে শুরু করব? মনে রাখবেন, সেই কাল হয়তো কোনোদিন আসবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটি হলো বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে এবং ব্যস্ত হওয়ার আগে অবসরকে। নাসাই। আপনার আজকের এই পরিশ্রম আপনার কালকের জান্নাতের পথ প্রশস্ত করতে পারে। অলসতা ত্যাগ করে দাঁড়িয়ে পড়ুন, নিজের কাজের প্রতি সৎ হন এবং মনে রাখবেন, আপনার প্রতিটি ফোঁটা ঘামের হিসেব আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন অলসতার কারণে আপনি বড় কোনো সুযোগ হারিয়েছেন? কমেন্টে আমাদের জানান। আপনার মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে।